হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যালেঞ্জ রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তো খুব ভালো লাগে এটা খেতে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে ট্রাই করবে, আর যারা যারা খেয়েছো রান্নার রেসিপিটা তারা তো জানোই, আর যারা যারা খাওনি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমার ব্লগে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে কমেন্ট করে ব্লগটা দেখতে থেকো। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরকে বলছি ধন্যবাদ, তোমরা আমার পাশে আছো, খুব খুব ধন্যবাদ বলছি। আর আমি এখানে ভালোভাবে মাছ কটা ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো তেলটা আমি বসিয়েও দিয়েছিলাম গরম করার জন্য। দেখো তেলটা গরমও হয়ে গেছে, একদম ভালো করে গরম করে নিয়েছি, নাহলে মাছগুলো একদম ছোটো ছোটো মাছ তো ভেঙে যাবে। তো আমি মাছগুলো অল্প অল্প করেই ভাজছিলাম, কেন একবারে দিলে না আমার হাতে মাছ ভেঙে যায় একবারে দিলে। তো যাই হোক, আমি ভালোভাবে মাছগুলো ভেজে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি একটু ভালোভাবে করে মাছগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি, একদম লালচে লালচে, বেশি একদম কড়াও করিনি, কড়া করলে খেতেও ভালো লাগবে না। ওই মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি ওটা কড়া করলে ভালো লাগবে না। আর দেখতেই পাচ্ছ আমি এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এখন এক এক করে সব মাছগুলো আমি ভেজে নেব। তার আগে আমি আলু বেগুনগুলো কুটে নিই, চলো। তো এখানে বেগুন নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে একটা মতন আলু নিয়েছি, আর এখানে বড় দেখে একটা পেঁয়াজ নিয়েছি একটাই, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়ে আজকে আমার পুঁটি মাছের চচ্চড়ি হবে। তো চলো। তো আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো দেখতেই পাচ্ছো আমি বক করতে করতে আলু কাটতে কাটতে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে সব মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি। তো চলো এবার রান্নার রেসিপিটা আসা যাক মেন জায়গায়। চলো কীভাবে রান্না করি সেটা দেখতে থাকো। তো আমি এখানে 1 চামচের মতন জিরে, আর হলো 2-1টা জিরে দিয়েছি, আর 1 চামচের মতন কালি জিরে দিয়েছি। দিয়ে এবার আমি যে পেঁয়াজ কুচিগুলো কাটা ছিল সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। লঙ্কা দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নেব। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, মিস করো না, রেসিপিটা খুব ভালো লাগে। আর টক ডালের সাথে আর এই মাছের চচ্চড়ির সাথে এত সুন্দর লাগে পুঁটি মাছের টক ডালের সাথে খেতে, আমার তো খুব ভালো লাগে। জানি না তোমাদের কাছে কীরকম লাগবে, একদিন বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো টক ডাল আর ওই পুঁটি মাছের আলু বেগুনের চচ্চড়ি। এখন তো গরমকাল, এখন রুই মাছ কাতলা মাছ খেতে ভালো লাগছে না, একটু জ্যান্ত জ্যান্ত মাছ খেতে ভালো লাগছে, যেরকম বাটা পোনা, তারপর তেলাপিয়া, পুঁটি, এরকম মাছ খেতে ইচ্ছা করছে। তো আজকে মাছ আলা এসেছিলো, তার জন্য এই মাছ কটা নিয়ে নিয়েছিলাম। তো 10 টাকা শ নিয়েছিল, কমই নিচ্ছিল। তো চলো পেঁয়াজগুলো ভালো করে আমি লালচে লালচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে ভেজে নিয়েছি লালচে লালচে করে, বেশি লালচে লালচে ভাজিনি, কেন আলুটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভালো ভাজবো, তখন তো ভাজাই হবে। এখন আলুটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আলু দিয়ে এবার পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আবার লাস্টে বেগুন দেবো, নাহলে বেগুন তো জানোই তো গলে যাবে একদম মোমের মতন, তাহলে আর ঘ্যাটের মতন একটা সিদ্ধর মতন তরকারি হয়ে যাবে, ভর্তার মতন হয়ে যাবে। তো বেগুনগুলো পরে দেবো। আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে আমি সামান্য লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য মতন, দিয়ে এবার মিক্স করে ভালোভাবে ভেজে নেব আবার।
আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি এখানে আলুগুলো ভাজতে ভাজতে ঢাকাও দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা, পেঁয়াজ আর আলু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে এবার হালকা করে বেগুনের সাথে আলুর সাথে ভেজে নেব। তো আমি গ্যাসটা কমিয়েও দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিয়েছিলাম আলুর সময়, তো পুড়ে যাচ্ছিলো, তো আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। তো আমি ভালো করে মিক্স করে নেব আলু বেগুনের সাথে। তো চলো আবার একটু ঢাকা দিয়ে দিই সামান্য মতন, তাহলে বেগুনগুলোও ভাজা হয়ে যাবে। তো আমি ঢাকা খুলে দেখি আলুগুলো আর বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পারছো বেশি ভাজিনি, কেন একটু সামান্য মতন জল দেবো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, সবই ভাজা কমপ্লিট। তো এবার সামান্য মতন আমি জল দেবো, বেশি জল দেব না। তো দেখতেই পাচ্ছো আমি 1 ফোঁটা মতন জল দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। তো আমি এখানে আগে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য মতন, লবণ দিয়ে দিলাম সামান্য মতন। তোমরা দেখেছিলো আলুর মধ্যে আমি হলুদ লবণ দিয়েছিলাম, কিন্তু বেগুনটার মতন দিইনি, তাহলে লবণটা কম আর হলুদটা কম কেমন ভ্যাপসা লাগছিলো, তার জন্য দিয়ে দিলাম। তো লবণও বেশি হবে না, সেভাবে লবণ দেওয়া, তোমরা লবণটা না কটা হয়। তো দেখতেই পাচ্ছ জল দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছিলাম, আর সিদ্ধ হয়ে গেছে আলু বেগুনগুলো সব। তো এবার যেই মাছগুলো ভেজেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এবার মাছের সাথে আলুগুলো ভালো করে মিক্স করে নেব। একটু জল জল থাকতে থাকতে মাছগুলো দিয়ে দিচ্ছি, কেন মাছগুলো একটু সিদ্ধ হবে, তো তার জন্য আমি একটু জল থাকতে থাকতে মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমি ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। জলটাও এরকম শুকিয়ে গেছে, হালকা হালকা শুকিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছিলো, ফোনে কীরকম লাগছে আমি জানি না, কিন্তু কালারটা অরিজিনাল খুব সুন্দর এসেছিলো। আর তোমরা বাড়িতে ট্রাই করবে, ঝাল লবণ সবই ঠিক ছিল, তরকারিটা এত সুন্দর হয়েছিল তোমাদের কাছে কি বলবো। তোমরা বাড়িতে ট্রাই করবে, তাহলে তোমাদের কাছে বিশ্বাস হবে তরকারিটা কত সুন্দর রান্না হয়েছে। এবার আমি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। চলো আজকে আমার এই পর্যন্তই রান্না। রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যারা বন্ধুরা নতুন আছো অবশ্যই আমার পাশে থেকো, আর যারা আমার পাশেই আছো তাদের কাছে বলছি খুব খুব থ্যাংক ইউ জানাচ্ছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। তো আজকে আমার এই পর্যন্তই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আমি এখানে নামানোর আগের সময় গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পারছো এবার আমি ভালোভাবে গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, তো বেশি ভাজা করবো না, নালে মাছগুলো সব ভেঙে যাচ্ছে। তো ছোটো ছোটো মাছ তো ভেঙে যাচ্ছে। আমি আবার তো আজকে এই পর্যন্ত, টাটা গাইস।